2 3 হ্যালো হ্যালো, ঠিক আছে। আমি দেবাশিস গুহনিয়োগীর একমাত্র পুত্র। সরি সরি, আর রিটেক 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 রিটেক। না, ওই যে পুত্র আছে তো বুঝছে না, ও ছোট পুত্র। কোনো তাড়াহুড়ো নেই। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। 2020 মার্চ মাসের 3 তারিখ, মানে 3রা মার্চ 2020। প্রায় তখন বাজে রাত 11:30 12টা। তখনই আমার সাথে ওর ফার্স্ট মানে ফোনে কথা হয়। তার আগে ওর সাথে আমার কথা হতো, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড বা কিছু না, মানে ও আমাকে দাদা হিসাবে চিনতো বা আমি ওকে বোন হিসাবে চিনতাম এই থ্রুতে। আর ও একটা ঝড়ের মধ্যে দিয়ে একটা যাচ্ছে, আমি একটা তখন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকমভাবেই আমাদের মানে হঠাৎ মানে পরিচিত মানে ইয়েটা হয়। लगता सुकून सा मुझको पास मेरे आए तू, सांसें भी मेरी थाम ले। तुझ संग मेरे यारा बीते वक्त मेरा सारा, मांगी टूटे तारों से दुआ, मैं तो हुआ तेरा साहिबा। যেদিন আমাকে রাত্রে প্রথম ফোনটা করে, মানে একটা দরকারি বিশেষ দরকারি একটা ফোন করেছিল, তো প্রায় আমি যদি খুব ভুল না হই তাহলে 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা একটা মানুষের সাথে কন্টিনিউয়াসলি কথা বলা, ইটস নট আ জোক। সত্যি বলছিলাম, মানে এমন কিছু ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছিল না, মানে কথার মধ্যে থেকে কথা মানে আলাদা একটা জগতেই চলে গেছে। ও আমার সামনে ফার্স্ট আসলো না, তখন কেমন জানি হার্টবিটটা এত বেড়ে গেল, বলতে গেলে মানে বুঝাতে পারবো না। মানে এটাই হয়তো একটা ফিলিংস, এটাই হয়তো একটা ইমোশন, এটাই হয়তো একটা ভালোবাসা। তো যাই হোক, তো তখনই বুঝেছিলাম যে শি ইজ রাইট পারসন ফর মি। মানে অতটাও না, মানে তখন মনে হয়েছিল যে ওর সাথে আমার অনেক মানে পূর্ব পরিচিত, অনেক মানে বিশাল আগে দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল, এরকম একটা ফিলিংস আসছিল। যেদিন দেখা হলো সেদিন মানে আমাদের দেখা হওয়াতে একটা মানে এমন ওয়েদার যে বৃষ্টি, ঠিক আছে, আজও বৃষ্টি হচ্ছে। सारी ये शामें अधूरी है तेरे बिना, मैं तो हुआ तेरा साहिबा, मैं तो हुआ तेरा साहिबा, मैं तो हुआ तेरा तेरा साहिबा। আমাদের সম্পর্ক তৈরি হলো বলতে গেলে। এরপর যখন ও মানে সব কিছুতে, আমার মা যখন আমাদের ছেড়ে চলে গেল, তখন সবসময় ও আমাদের সাথে ছিল। ওই টাইমটাতে একটা ক্রুশিয়াল টাইম ও আমাদের সাথে ছিল। তারপরে আমার বাবা ওকে খুব ভরসা করে। আমি এমন যে ওকে কোনো কথা না বলে আমি থাকতে পারি না। तेरे करीब होकर के मैं और मुस्कुराती हूँ, मुझ में तू घुल गया है मेरी तरह। मैं भी मुसाफिर हो रहा हूँ कि तेरी तरह, कैसे कहूँ मैं कि तेरी रहूंगी सदा। मैं तो हुई तेरी साजना, मैं तो हुई तेरी साजना, मैं तो हुई तेरी तेरी साजना। साहिबा
আজকে যখন আমি মানে ওই পেপারটাতে সাইন করছিলাম না, মানে যে রেজিস্ট্রি পেপার যে হচ্ছিল ওখানে সাইন করছিলাম, তো আমি ফ্ল্যাশব্যাক আমার ওটাই চলছিল, হোয়াট ইজ হ্যাপেনিং, মানে আমি কি স্বপ্ন দেখছি না আসলেই কি সেটা সত্যি, আই ডোন্ট নো। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন। আর ছেলেটা সত্যি খুব সাপোর্টিভ, সব কেরিয়ারে আমাকে সাপোর্ট করে, তারপরে সব কিছুতে আমাকে সাপোর্ট করে, এমন কিছু না যে আমাকে কোনো কিছুতে না করবে, সব কিছুতে সাপোর্ট করবে। চোখে এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে, মালা চন্দনে বেঁধনা, মালা চন্দনে বেঁধনা। গুণ বলতে আমি কি বলবো, সিজ মানে ওই যে বলে না মানে যে 10 হাতে 10 কাজ করে, তো ওরকম টাইপেরই ও যেটা ভাবছে যে সেটা আমি হ্যাঁ না করতেই বুঝে যাই, আর আমি যেটা ভাবছি সেটা ও না বলতেই ও বুঝে যায়। আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে চুপ করে কেন বসে থাকতাম। আমি দেবাশিস ভৌনিয়োগীর পুত্র ময়ূক ভৌনিয়োগী উত্তম কুমার সরকারের একমাত্র কন্যা জ্যোতি সরকারকে আজ থেকে আমার বৈধ শ্রীরূপে গ্রহণ করিলাম। আমি উত্তম সরকারের কন্যা জয়িত্রী সরকার আজ থেকে দেবাশিস গুহনিয়োগীর পুত্র ময়ূক গুহনিয়োগকে আমার বৈধ স্বামী রূপে গ্রহণ করলাম। মালা চন্দনে বেঁধনা, মালা চন্দনে বেঁধনা, মালা চন্দনে বেঁধনা আমাকে। রিলেশন যখন শুরু হয়েছিল তখন অনেকে বলেছিল যে দুদিনের সম্পর্ক, মানে রিলেটিভস, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক আরো অনেকজন বলেছিল যে দুদিনের সম্পর্ক টিকবে না। কাট টু 4th August 2025 উই আর অফিশিয়ালি ম্যারিড। হয়তো এভাবে ভালো থাকতাম। ওর জন্য মেসেজ বলতে গেলে সারা জীবন তোর সাথে কাটাতে চাই, একসাথে বুড়ো বুড়ি হব, দ্যাটস ইট। ওভাবে তাকালে নিজেকে ভুলে যাই, ও চোখে রয়েছে এমনই রোশনাই, যেন তা জাদুরি চিরাগ মনে হয়, না দেখে পারি না যে তাই। ওভাবে তাকালে নিজেকে ভুলে যাই, ও চোখে রয়েছে এমনই রোশনাই, যেন তা জাদুরি চিরাগ মনে হয়, না দেখে পারি না যে তাই। ना ना बोले रे तो से माही रंग ले मुँह से, तेरी धड़कनों से मैं तो रंगने लगा। ना ना बोले रे तो से माही रंग ले मुँह से, प्यार बरसे बरसे मैं तो रंगने लगा। ओ माही तेरे बिना मैं हूँ फकीरा, तू ना मिला तो बन जाऊँ फकीरा। हाँ बोले सारा जहाँ ये तो फकीरा, इश्क फकीरा। কাছে তুই আসিস যখন, রাতেরা হয়ে আসে ভোর, হাতে হাত রাখিস যখন বাতাসে ছড়ায় আতর। কে জানে কেন যাই থেমে, এ মায়া নামের দরিয়ায় নেমে,
नैना बोले रे तो से माही रंग ले मुँह से तेरी धड़कनों से मैं तो रंगने लगा नैना बोले रे तो से माही रंग ले मुँह से प्यार बरसे मैं तो रंगने लगा ओ माही तेरे बिना मैं हूँ फकीरा तू ना मिले तो बन जाऊं फकीरा हाँ बोले सारा जहाँ ये तो फकीरा इश्क फकीरा ओ माही तेरे बिना मैं हूँ फकीरा तू ना मिले तो बन जाऊं फकीरा हाँ बोले सारा जहाँ ये तो फकीरा इश्क फकीरा। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। প্রথমেই কংগ্রাচুলেশনস, তোদের এই লাভ স্টোরিটা এত বছর ধরে দেখছি, সত্যি কত ভালো লাগে। অ্যান্ড লুক হাউ ফার ইউ গাইস হ্যাভ কাম, ইটস ফাইনালি হ্যাপনিং গাইস। আই এম সো হ্যাপি ফর ইউ বোথ। অ্যান্ড আই কান্ট বিলিভ যে সেই দুষ্টু ছোট্ট রিজু যে সবকিছুতে বুনুর সাথে কম্পিটিশন করতো, যে বুনু কাজল পরেছে সো আমিও কাজল পরবো, বুনু এই ড্রেসটা পরেছে সো আমিও এই ড্রেসটা পরবো। হি ইজ গেটিং ম্যারিড নাও, সি টাইম ফ্লাইজ। অ্যান্ড আই উইশ ইউ বোথ লাইফ টাইম অফ এন্ডলেস হ্যাপিনেস। খুব ভালো থাক তোরা দুজন, অ্যান্ড খুব মস্তি কর একসাথে। অ্যান্ড নো ম্যাটার হোয়াট, অলওয়েজ কিপ চুজিং ইচ আদার। ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস গাইস, লাভ ইউ বোথ। সো ওদের যখন রিলেশনশিপটা শুরু, আমি তখন অনেকটাই ছোট, তো সুতরাং গুড়িয়া দিদি এসে আমাকে নিজে থেকে কিছুই বলেনি। আমি হচ্ছে জানতে পারি বাড়ির লোকদের কথাবার্তা থেকে কানাঘুষো করে আর কি, একটা কনসারভেটিভ ফ্যামিলি বলে কথা, একটা তখন দুই বন্ধু দেখা। তো যাই হোক, তারপর দাদার সাথে আলাপ হয়, আর এখন তো আস্তে আস্তে বনটা এমন হয়ে গেছে যেন আমি দাদার একদম নিজের বোন। আর আমি আর দাদা হচ্ছে একটা টিম, আমাদের দুজনের হচ্ছে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে দিদিকে কীভাবে জ্বালাতন করা যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি ছোটোবেলা থেকেই গুড়িয়া দিদির খুব নাটা ছিলাম, মানে একদম পিছনে ছাড়তাম না। রান্নাবাটি খেলা, তারপর দাদু ঠাকুমার দিয়ে দেওয়া, আর হচ্ছে ও প্রেম করলে আমি সেটা গিয়ে বাড়ির লোকজনদের বলে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মানে কোর চাইল্ডহুড মেমোরি আর কি। বাট অনেস্টলি আমার টাফেস্ট ফেজে ও হচ্ছে আমার লাইফে একদম মেইন সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল, এবং তার জন্য আমি ওর কাছে সত্যি গ্রেটফুল। অ্যান্ড আজকের এই ভীষণ আনন্দের দিনে আমি তোমাদের দুজনকে এটাই বলতে চাই যে তোমরা দুজন সাজবো এভাবেই, দুজন একে অপরের হাতে হাত রেখে ঝড় ঝাপটা সুখ দুঃখ প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেস করো, আর দুজনের প্রত্যেকে বেঁধে থাকো। আর কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আজকে ফাইনালি সেই কোভিডের মাঝখানে যখন একদিন বলেছিলি যে মধ্যে রিলেশনে গেছিস, আর তেমনই হঠাৎ করে এবছর একদিন বললি যে মধ্যে বিয়ে করবি, ওটাই খুব চরম শকিং ঘটনা ছিল। তারপর তো যাই হোক, কোথায় বিয়ে হবে, কীভাবে হবে, কী করবি এসব ক্যান্সার মাঝখানে আজকে ফাইনালি সেই আমি তো বিয়ে নিয়ে অবভিয়াসলি চরম এক্সাইটেড, কারণ ভীষণ প্রিয় কাছের একটা মানুষের বিয়ে এবং প্রথম কোনো বন্ধু। যাই হোক, তো তুই আজকে থেকে ফাইনালি কিনবি, তাই তো? মিস্টার বুহানিও কিন্তু তোকে সেই মধ্যে গিয়ে পড়েই ফেলেছে, আর সেই মানুষটা তো আমাদের বন্ধু বিয়ে ফুটো দাদা থেকে ফাইনালি আমাদের অফিসিয়াল হতো। তো বিয়ে অনেক শুভেচ্ছা, শুভ বিবাহ। আমি কোনোদিনও ভাবিনি কোচিংয়ে যে কোচিংটার সাথে আমার ফার্স্ট দিন দেখা হয়েছিল, সে আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠবে। আর আমার ফোনটেক জন্য যে আমি একটা ভাই পাবো, এটাও আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোরা আমার থেকে অনেক ছোটো, কিন্তু তোদের থেকে না আমি অনেক কিছু শিখেছি। তোরা আমাকে দেখিয়েছিস, তোরা আমাকে বুঝিয়েছিস যে কীভাবে শুধু মুখের ভালোবাসি বললে আর কর্মে না করে যে চলে না, সেটা আমি তোদেরকে দেখে বুঝেছি। তাই ভগবানের কাছে আমি সবসময় এটাই প্রার্থনা করবো, তোরা যেন এইভাবে সবসময় অটুটভাবে তোদের বন্ডিংটা থাকে, আর তোরা সবসময় সব প্রতিকূলতাতে দুজনের হাতটা এইভাবেই যেন ধরে দুজনের স্ট্রেংথ হয়ে এইভাবে যেন আগিয়ে যেতে পারিস, এটাই আমি সবসময় প্রার্থনা করবো। ভালো থাকিস দুজন, আমার অনেক ভালোবাসা রইল তোদের দুজনের জন্য। জয়ী আর ময়ূকদার বিয়ে, তো আমি প্রথম যখন শুনেছিলাম তখন তো আমি ভাবছি ভাই মানে কেন এত জলদি কে বিয়ে করে, বাট থ্যাঙ্কস টু রিমাইন্ডিং আস যে আমাদের বয়স বাড়ছে। তারপর হচ্ছে আই থিঙ্ক আমি ফার্স্ট ছিলাম যে হয়তো জয়ী হয়তো আমাকে ফার্স্ট মানে বলেছিল যে ময়ূকদার ব্যাপারে যে সে তাকে লাইক করছে 2020 প্রবাবলি, 2020। তারপর অনেক ওঠানামার পর দিয়ে ফাইনালি সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে। তো কংগ্রাচুলেশনস টু ময়ূকদা অ্যান্ড জয়িত্রী, or should I call Mrs. Gohani Yogi? Whatever, best wishes for the married life ahead. ওদের প্রায় 5 বছর থেকে 6 বছর হয়ে যাবে যে ওদের সাথে আমার মানে বন্ধুত্ব কাম ভাই কাম দিদি। জয়িত্রী তো মানে কী বলবো, আমার বোনের মতন প্লাস ও দিদির মতন, যে আমাকে প্রতি বছর রাখি বাঁধে, সেটা হচ্ছে মানে আমার লাইফে একটা পাওয়া সব থেকে বড় একটা পাওনার মতো। ওইগুলো আমার কাছে এমন একটা মানে পার্সন যে অ্যাজ এ দাদা হিসাবে ওকে আমি আমার লাইফে সব জায়গায় পেয়েছি, যখন যা সাপোর্টে দরকার ছিল, যখন যা দরকারে হেল্প চেয়েছিলাম। তো ওকে ওদের সাথে এত বছরের ওদের রিলেশনশিপ একসাথে দেখতে দেখতে এতটা পথ ওদের আসা, এটা কোনোদিনও ভাবিনি যে ওরা এত তাড়াতাড়ি ডিসিশনটা নেবে, কারণ ওরা প্রচুর ঝুলাচ্ছিল আমার সাথে, প্রচুর কথা হয়েছিল এইসব নিয়ে। আমি অলরেডি একজনকে ফিক্সড করে দিয়েছিলাম রেজিস্ট্রির জন্য, বাট ওরা তখন আর কিছু করেনি। যাই হোক, ফাইনালি ওরা আজকে এই শুভ পরিণতি যাদের হলো, এটার জন্য খুব খুশি আমি মনের থেকে। আমি চাই যেন ওরা আরও এই
এইভাবেই যেন আরও অনেক সারা জীবন ওরা কাটিয়ে যেতে পারে। তো এটাই বলবো, আর কিছু বলার নেই। খুব খুব ভালো থাকতো ওরা। 1 2 3 and go